أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. رواه الترمذي. وقال الله تعالى في شان حبيبه أميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا আমার মুহাব্বতের সহিত পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনটা যদি হইতো ফুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের অন্তর্গত ৫ নং ওয়ার্ড কারিগোজা তাফহিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রথম বার্ষিক আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত প্রধান আলোচক হিসাবে যিনি আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা নজরুল ইসলাম আশরাফি সাহেব আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি তৈয়্যিবা। উচ্চস্বরে বলুন আমিন। আরবি প্রভাষক জাদোয়া ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং খতিব মিরগো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ রায়পুর। আমার পূর্বে কথা বলেছেন আমার একান্ত প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, আরবি প্রভাষক, চর বাদাম রাস্তার হাট মাজহারুল উলুম ফাজিল মাদ্রাসা। আল্লাহ পাক আমার এই ভাইকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করে নিক, বলুন আমিন। কথা বলেছেন কারিগোজা কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মনির হোসেন সাহেব। আল্লাহ পাক আমার এই ভাইকেও দ্বীনের একনিষ্ঠ একজন খাদেম হিসেবে কবুল করে নিক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আসন অলঙ্কিত করবেন রামগতি উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে যিনি থাকবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, সভাপতি কারিগোজা কেন্দ্রীয় জামা মসজিদ। আজকের মাহফিলের মধ্যমণি যিনি সভাপতির আসনকে অলঙ্কিত করবেন জনাব মোহাম্মদ আবুল খায়ের সাহেব, সেক্রেটারি কারিগোজা কেন্দ্রীয় জামে মসজিদ। আমন্ত্রিত বিশেষ মেহমানবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, খোতাবায়ে আযম, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন একান্ত প্রিয় দিনদার ইমানদার সলেহিন মুত্তাকিন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ফ্যান্ডেলের ফাঁকে ফাঁকে মাজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি কচি কোমল বাচ্চারা, পর্দার অন্তরালে সবনরতা আমার পর্দাশীল মা ও বোনেরা, আমরা সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়ার মস্তক অবনত করছি যে মুনিব আমাদেরকে দুনিয়াবি সকল কিছু থেকে এই মাহফিলের ফ্যান্ডেলে কোরআনের জলসায় কোরআনের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা মস্তক অবনত চিত্তে মনিবের দেওয়া জবান দিয়ে মনিবের শিখানো ভাষায় কালিমাতে শুকরিয়া আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছে মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ, অন্তর থেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সমস্ত শুহাদায়ে আত্মার। সম্মানিত উপস্থিতি, আজকের এই আজিমুশান কোরআন ও তাফসীরুল মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আসার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ যদি সুযোগ না দিতেন আসার সুযোগ হতো? আমার হাতে যে কিতাবটা দেখছেন এই কিতাবটার নাম কি? কথা বলে একটু আওয়াজে বলেন, এই নাম কি? এটা কার কিতাব? এটা কার বাণী? এই কোরআনের কথাগুলো কার? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, যারা আমার এই কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন পুরস্কারের। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেন, তোমরা যারা যখন কোরআনের আলোচনা করা হবে, তেলাওয়াত করা হবে, তোমরা যদি মনোযোগ সহকারে শুনতে পারো, আশা করা যায় তাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক রহমত নাজিল হবে। এই কথা কার?
কোরআনের কথাগুলো কার? কোরআনের কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করা, এটা ইমানদারের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? কোরআনের কোনো কথা, কোরআনের কোনো অংশ, কোরআনের কোনো আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এবার দেখেন, যারা কোরআনের আলোচনাগুলো শুনতে চায় না, বাধা দিয়ে থাকে, তাদের ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আর কাফিররা বলে, তোমরা কোরআনের আলোচনা শোনো না, কোরআনের আলোচনা শুনতে যেও না। আর যেখানে কোরআনের আলোচনা হবে সেখানেই তোমরা হট্টগোল লাগিয়ে দাও। কাফেরদের চিন্তা চেতনা হচ্ছে কোরআনের আলোচনা শোনা যাবে না। কারণ কি জন্য আল্লাহ এই কথা বলেছেন? কোন মুমিন ব্যক্তি, কোন ইমানদার ব্যক্তি যদি এই কোরআনের আলোচনা শুনে, আলোচনা শোনার পরে ওই ব্যক্তি যদি মনে মনে অনুতপ্ত হয়, মারে মালিক, ও মালিক, আমি তো তোমার হুকুম আহকাম থেকে, তোমার বিধান থেকে দূরে ছিলাম, হয়তো এমনও হতে পারে এই মাহফিলটা কোন ব্যক্তির জন্য হেদায়েতের মাধ্যম হয়ে যাবে, ঠিক কিনা? আবার এমনও হয়ে যাবে, জীবিত ব্যক্তি যদি এই মাহফিলের অ্যারেঞ্জের আয়োজন করে থাকে, আয়োজকদের মধ্যে থাকে, হতে পারে এমন তার মা বাবার জন্য এই নেক কাজটা, কোরআনের মাহফিলটা হেদায়েতের, এবং তার জন্য এই কোরআনটা নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? তাহলে এই কোরআনের কথাগুলো কার? কথাগুলো কার? তাহলে এই কোরআনের কথাগুলো শুনতে কি আমাদের কোনো সংকোচ বোধ আছে? কোনো দ্বিধাবোধ আছে? খারাপ লাগবে? কারণ এই কোরআনের কথাগুলো শুনলে ঈমান বাড়ায় দেয় কে? ঈমান বৃদ্ধি করে দেয় কে? এই জন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল আনফালের ২য় নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, নিঃসন্দেহে প্রকৃত সাচ্চা ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি, যখন তাদের সামনে আমি রবের নামটা উচ্চারণ করা হবে, মুহূর্তের মধ্যে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় জাগ্রত হয়ে যাবে। আর ওই মুমিন ব্যক্তিগুলো, আর ওই মুমিন লোকগুলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আর যখন তারা এই কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত তাদের সামনে করা হবে, তখন তাদের ঈমানটা আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন মুত্তাকি ব্যক্তিরা সদা সর্বদা ডিফেন্স করবে, ভরসা করবে কার উপরে? আল্লাহ পাক সেই কথাই বলে দিয়েছেন যে এই কোরআনের মধ্যে কথাগুলো কার বলছেন? আল্লাহ। এজন্য বলে, যখন কারোর সামনে আমি আল্লাহর এই কোরআনের কথাগুলো বলা হবে, তখন তার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় সঞ্চার হয়ে যাবে। কার কথা এটা? আর যখন তাদের সামনে এই কোরআনের তেলাওয়াত গুলো করা হবে, আল্লাহ পাক বলতেছেন, তখন তার ঈমানটা আরো, তাহলে ঈমান বৃদ্ধি পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে
এই কোরআনের তেলাওয়াত, ঠিক কিনা? এই কোরআন যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে, এই কোরআন যে লোকটা বেশি বেশি করে আমল করবে, এই কোরআনের তাকে আঁকড়ে ধরবে, আল্লাহ বলতেছে আমি আল্লাহ তার ইমানটাকে আরো বেশি বাড়িয়ে দেব। আর ওই মুমিন ব্যক্তি সব সময় ভরসা করে কার উপরে? এবার লক্ষ্য করেন, এখানে আমরা যারা উপস্থিত আছি সকল লোক আমরা মুমিন, ঠিক কিনা? সকল লোক আমরা ইমানদার, সকল লোক আমরা মুত্তাকি। আল্লাহ পাক এই জন্য বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار الآيات الأخرى আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিয়ে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহ ওই ঈমানদার ব্যক্তিদের অভিভাবক হয়ে গেলাম। কার কথা? তাহলে এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই ঈমানদার, ঠিক কিনা? তাহলে আমাদের অভিভাবক কে? আমাদের অভিভাবক কে? এই জন্য আল্লাহ বলেন বান্দা শোনো, আমি ঈমানদারদের অভিভাবক হওয়ার পরে আমার কিছু দায়িত্ব বেড়ে যায়। এক নম্বরে দায়িত্ব হবে ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার এক নম্বর দায়িত্ব হবে তাদেরকে কুফরের অন্ধকার থেকে, শিরকের অন্ধকার থেকে ইসলামের হেদায়েতের কোরআনের আলোর মধ্যে নিয়ে আনা। কার কথা? তাহলে এই কোরআনকে বিশ্বাস করতে পারলে আমাদের লাভ আছে না ক্ষতি আছে? কথা বলেন, লাভ আছে নাকি? এই কোরআনকে বিশ্বাস করলে, এই কোরআনকে পড়লে, এই কোরআনকে তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দেয় কে? এই জন্য বাহির যারা এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় আছেন, আল্লাহর ওয়াস্তে এখানে কোনো নাচ হবে না, এখানে কোনো গান হবে না, এখানে কোনো কনসার্ট নয়, এখানে কনসার্ট হচ্ছে কোরআনের, ঠিক কিনা? তাহলে এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ কার পক্ষ থেকে রহমত নাজিল হবে? কার পক্ষ থেকে রহমত নাজিল হবে? তাহলে বাহিরে যারা আমরা আছি আল্লাহর ওয়াস্তে অবশ্যই আপনারা মাহফিলের মজমায় ঢুকে যান। যতক্ষণ থাকবেন আল্লাহর কোরআনের কে সাক্ষী রেখে বললাম, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যতক্ষণ এই কোরআনের মজলিসে থাকবেন ততক্ষণ আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত নাজিল করবেন কে? ঠিক আছে? এজন্য বাহিরে যারা থাকবেন অবশ্যই আল্লাহর এই কালাম শোনার জন্য চলে আসেন। রহমত দিবেন কে? ক্ষমা করবেন কে? জান্নাত দিবেন কে? মৃত্যুর পরে আমরা জান্নাত চাই কি চাই না? আমি কালামে মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত। আমি আলোচনায় ঢুকে যাচ্ছি। আলোচনার পূর্ব মুহূর্তে অনুরোধ, যারা বাহিরে আছেন কোরআনের মজলিসে ঢুকে যান, কোরআনের প্যান্ডেলে ঢুকে যান, কোরআনের আলোচনার মধ্যে ঢুকে যান। আশা করতে পারি আল্লাহ কোরআনের আলোকে যে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবে। আমি বলেছি হতে পারে এই কোরআনের মজলিস, এই কোরআনের মাহফিলটা কারোর জন্য হেদায়েত হয়ে যাবে, ঠিক কিনা? আমি কালামে মাজিদের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 14 নম্বর আয়াত। এখানে একটা মজার কিছু ঘটনা আছে। এখানে যারা আমরা উপস্থিত আছি, এখানে অথবা বাহিরে আমরা যারা আছি, এই পৃথিবীতে আমরা কয়দিন থাকবো? স্থায়ীভাবে কি থাকার সুযোগ আছে? আমাদের বাপ দাদারা পূর্বপুরুষগণ বেঁচে আছেন, তাদের পূর্বপুরুষ পর্যায়ক্রমে কোথায় চলে যাওয়া লাগবে? কোথায় চলে যাওয়া লাগবে?
এই দুনিয়াতে যে যতটুকু আমল করবে প্রত্যেকটা আমল আল্লাহ পাক লিপিবদ্ধ করেন কিনা? তাহলে দুনিয়াতে আমরা যে যতটুকু নেক আমল করতে পারবো মৃত্যুর পরে এই নেক আমলগুলোই আমাদের কাজে লাগবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিয়ে বলেন, ও বান্দা শোনো, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার দুনিয়ার বান্দা শোনো, তোমরা তোমাদের মুখ থেকে যে কথাগুলো বের করো, এমন কোন শব্দ তোমরা উচ্চারণ করো না যে শব্দটা সংরক্ষণ করা হয় না। কার কথা? আল্লাহ পাক এই জন্য বলে, বান্দা তোমরা যেখানে যেই প্লেসে যে অবস্থাতে কথা বলবে প্রত্যেকটা কথা তোমরা হিসেব করে বলবে। বিশ্ব নবী হাদিসের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ও আমার উম্মতেরা শোনো, একজন ইমানদার ব্যক্তি যদি তিনটা বিষয়কে মনে রাখতে পারে, কয়টা বিষয়? কয়টা বিষয়? তিনটা বিষয়কে যদি একজন মুমিন মনে রাখতে পারে তাহলে সে গুনাহ করতে পারে না, তাহলে সে অন্যায় করতে পারে না। কার কথা? বিশ্ব নবী বলেন, এক নম্বরে একজন মুমিন ব্যক্তি যদি এই কথা চিন্তা করে, এই মুহূর্তে আমি যা কিছু করতেছি, এই মুহূর্তে আমি যা কিছু বলতেছি সবগুলো আমার আল্লাহ দেখতেছেন, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে একজন মুমিন যদি চিন্তা করে, এই মুহূর্তে আমি যা কিছু বলতেছি, যা কিছু করতেছি প্রত্যেকটা কথায় আমার লিপিবদ্ধ হচ্ছে, ঠিক কিনা? একজন মুমিন যদি তৃতীয় নম্বরে চিন্তা করে, এই মুহূর্তে আমি যা কিছু বলতেছি, যা কিছু করতেছি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের হিসেব দেওয়া লাগবে কার কাছে? এই জন্য আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের দুনিয়াবি সব আমলগুলো লিপিবদ্ধ করার জন্য তোমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক দিয়ে দিয়েছি। পৃথিবীর কোন মানুষ যদি, পৃথিবীর সবচাইতে ধনাঢ্যবান মানুষও যদি দুই কাঁধের দুইজন সম্মানিত ফেরেশতাকে তার সমস্ত সম্পদ যদি দান করেও বলে, ভাই আমার এই গুনাহটা তুমি লেখো না, সম্ভব হবে? তাহলে বুঝতে হবে, আপনি দুনিয়ার সম্পদের, দুনিয়ার টাকার, দুনিয়ার অর্থের যত বড় মালিক হন না কেন, এই দুইজন ফেরেশতাকে আপনি ঘুষ দিতে পারবেন না। দুনিয়ার সব সম্পত্তি দিয়েও আপনার গুনাহ লেখা থেকে তাদেরকে মাহরুম করতে পারবেন না। এবার প্রিয় ভাইরা খুব লক্ষ্য করুন, আজরাইল তো শুনছেন, নাম শুনছেন না? আজরাইলের নাম শুনছেন তো? কয়জনে দেখছেন? তারা হাত তোলেন চাই। একজন ব্যক্তি দেখান না, বলে আমি একদিন দেখছি। হ্যাঁ, এখন আমি যদি প্রমাণ করতে পারি যে আপনার আজরাইল আপনার কাছে আসে, আমি যদি বলি আপনি আজরাইলকে দেখেন, এটা কি বিশ্বাস করবেন নি? প্রমাণ দিয়ে যদি আলামত দিয়ে বুঝাই, বুঝবেন নি? হাদিসের ভাষ্য মতে এসেছে, আজরাইল একজন জীবিত লোকের কাছে দৈনিক 7 বার আসে। কয়বার? খেয়াল করেন, দৈনিক কয়বার আসেন? 7 বার আসেন। কি জন্য আসেন? সতর্ক বাণী দেওয়ার জন্য। ওর কথা কয় না, আসে যে, এটা আমি আপনাদের বুঝাচ্ছি। মানুষ হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়নি, বাস অ্যাক্সিডেন্ট হয়নি, রাস্তার এফারতে আর ওফারে যাচ্ছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়নি, শিকড়ের সাথে উস্তা খাই পড়েননি, পুকুর ঘাটে সিঁড়ির মধ্যে ফিসলা গাড়ি পড়েননি, ঘর থেকে বের হওয়ার সময় বাড়ি খাননি। এটা কি? এটা এমনি এমনি হয় মনে করেন? না, এটা আজরাইল আপনাকে একটা সংকেত দিচ্ছে। কি সংকেত দিচ্ছে? যদি বাঁকা পথে থাকেন সোজা হয়ে যান। আমি আপনি বুঝি না, আমার চোখে দেখা এমনও লোক আছে, এক হাত নাই এখনো আল্লাহকে চিনে নাই। কথা কয় না? একটা পা নাই এখনো আল্লাহকে চিনে না। আছে না এরকম লোক? আপনার দৃষ্টিতে না থাকতে পারে।
একদিন এক লোককে প্রশ্ন করলাম, আরে ভাই, আপনার তো টোটাল একটা হাতে নাই, এখনো কি আল্লাহকে চিনেন নাই? এখনো কি আল্লাহকে চিনবেন না? হোন্ডা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেলেন, একটা পা চলে গেল, এখনো কি রবকে চিনবেন না? এখনো কি গুনার কাজ করবেন? এখনো কি অন্যায় করবেন? এখনো কি চাঁদাবাজি করবেন? এখনো কি মানুষের হক মেরে খাবেন? মনে হয় যে আরেকটা পা ভাঙার জন্য আপনি রেডি আছেন। আল্লাহ কি ধরা দিতে পারে কিনা? আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাকে ধরবো, আমি তোমাকে এমন ভাবে ধরবো, ছাড় দেব কিন্তু ছেড়ে দেব না। আল্লাহ পাক কি বলতেছে? ছাড় দেব তবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য দুনিয়ার জীবনে আপনি যতদিন জীবিত থাকবেন, কাকে স্মরণ করা লাগবে? কার ইবাদত করা লাগবে? কার গোলামি করা লাগবে? একটা কথা চিন্তা করুন, আপনি আমি দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকি, যতদিন জীবিত থাকি, একথা নিশ্চিত চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না। একদিন না একদিন আপনাকে আমাকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হাই, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা। একজন মুসাফির যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে চিরস্থায়ী থাকতে পারে না, তার নির্দিষ্ট টাইম শেষ হওয়ার পরে সে চলে যাওয়া লাগে। ঠিক একজন মানুষ, এই দুনিয়াটা তার জন্য তেমনি মুসাফির খানা। কেউ আগে যাওয়া লাগবে, কেউ কবরে পরে যাওয়া লাগবে। যাওয়াটা ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর পরকালীন জীবনের জন্য আমল পাঠানো লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করো তোমরা আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ। কার কথা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা লক্ষ্য করো তোমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি পাঠাও। ওয়াল গদ্দুন শব্দ দ্বারা বুঝেছে আগামী দিন। আগামী দিন মানে মৃত্যুর পর। আগামী দিন মানে কি? একজন মানুষ যখন দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে চলে যাবে, আত্মীয় স্বজন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া শুরু করবে, ঠিক কিনা? যখন দেহ থেকে রূহটা শেষ হয়ে যাবে, বাতাসটা বের হয়ে যাবে, আপনার রুমের ভিতরে আপনার লক্ষ টাকার খাট আছে, জাজিম আছে, তোষক আছে, আছে কি আছে না? রূহটা যখন শেষ হয়ে যাবে, বের হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন, আদরের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন গুলো আর আপনাকে খাটের উপরে রাখবে না। আপনার রূহটা যখন দেহ থেকে বের হয়ে যাবে, তখন আদরের ছেলে, আদরের মেয়েও আপনাকে কোলের উপরে নিয়ে মাটির মধ্যে শুইয়ে দিবে।